নমস্কার। আজ আপনাদেরকে দর্শন করাতে চলেছি কান্দি শহরের 3টি দর্শনীয় স্থান। প্রথমে আমরা দর্শন করব রাধাবল্লভ মন্দির, তারপরে আমরা দর্শন করব কান্দির রুদ্রদেব বাড়ি এবং সর্বশেষে দোহালিয়া দক্ষিণাকালী মন্দির। তো চলুন প্রথমে আমরা রাধাবল্লভজিউ মন্দির দর্শন করি। কান্দি শহরের ভিতরে থানা থেকে পূর্বমুখে 500 মিটার অদূরে অবস্থিত পুরনো রাজবাড়ির ভিতরে এই রাধাবল্লভজিউ মন্দির অবস্থিত। কান্দির সিংহ বংশের প্রাণপুরুষ ছিলেন হরেকৃষ্ণ সিংহ, যিনি ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও জমিদার পুরুষ। তাঁর 3টি পুত্র সন্তান যথা নারায়ণ, গৌরাঙ্গ ও বিহারী সিংহ। মধ্যম পুত্র গৌরাঙ্গ সিংহই ছিলেন কান্দির রাধাবল্লভ মন্দিরের প্রতিষ্ঠাতা। মন্দিরের জন্য জমি দেন মোঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলম। আমরা ধীরে ধীরে মন্দির অঙ্গনের ভিতরে প্রবেশ করছি। রাজমহলের ভিতরের একটি মহলের একটি দোতলা বাড়ির একতলার একটি ঘরে রাধাবল্লভ ও রাধিকা মূর্তি একটি রূপোর সিংহাসনে প্রতিষ্ঠিত। ঘরের সামনে গাছগাছালিতে ভরা উঠান এবং তাকে ঘিরে চক মিলানো সব ঘর। রাধাবল্লভ বিগ্রহ কোষ্ঠী পাথরের এবং রাধিকা মূর্তি ধাতুময়ী। রাধিকা মূর্তিটি পরে সংযোজিত হয়। মন্দিরে টাঙানো একটি নোটিশ বোর্ড থেকে জানা যায় যে হরেকৃষ্ণ সিংহের মধ্যম পুত্র গৌরাঙ্গ সিংহ এই রাধাবল্লভ বিগ্রহের প্রতিষ্ঠাতা। পূর্বে রাধাবল্লভ বিগ্রহ এক ব্রাহ্মণের বাড়িতে পূজিত হতেন। একদিন রাতে রাধাবল্লভ সেই ব্রাহ্মণকে স্বপ্নে আদেশ দেন, কালকে তুমি আমাকে গৌরাঙ্গ সিংহের বাড়িতে রেখে আসবে। অনুরূপ স্বপ্ন তিনি গৌরাঙ্গ সিংহকেও দিয়েছিলেন, যাতে তিনি সেই বিগ্রহ গ্রহণ করেন। রূপোর যে সিংহাসনটি আমরা দর্শন করছি সেটি তৈরি করেছিলেন কান্তিচন্দ্র সিংহ এবং যোগমায়া দাসী। এই রাজবংশেরই এক সন্তান কৃষ্ণচন্দ্র সিংহ, যিনি 1775 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি সকলের কাছে লালাবাবু নামে পরিচিত ছিলেন। তিনি কান্দির সিংহ পরিবারের সবচেয়ে খ্যাতিমান পুরুষ ছিলেন। কলকাতায় প্রয়োজনীয় শিক্ষালাভের পর মাত্র 17 বছর বয়সে কর্মজীবন শুরু করেন। জেলা জজের অফিসে সেরেস্তাদার হিসাবে, পরবর্তীকালে ইংরেজ কোম্পানির উড়িষ্যার দেওয়ান পদে আসীন হন। ধর্মপ্রাণ কৃষ্ণচন্দ্র 1808 খ্রিস্টাব্দে কান্দির জমিদারি পান। তিনি বাংলা, উড়িষ্যা ও উত্তরপ্রদেশে বেশ কয়েকটি মন্দির, অতিথিশালা, দরিদ্র নরনারায়ণ সেবাপত্র স্থাপন করেন। একদিন তিনি পালকি করে ফিরছিলেন। হঠাৎ তিনি শুনতে পান একটি ধোপার মেয়ে তার ঘুমন্ত বাবাকে ডাকছে, ওঠো বাবা, বেলা যায়। এই শুনে কৃষ্ণচন্দ্রের মনে বৈরাগ্য জেগে ওঠে। তিনি মনে মনে বলেন, সত্যিই তো জীবনের বেলা শেষ হয়ে আসছে, অথচ পরম পুরুষের সন্ধান এখনও পাওয়া হলো না। তিনি স্ত্রী কাত্যায়নী ও তার নাবালক পুত্রকে ও বিশাল জমিদারি ছেড়ে বৃন্দাবনে চলে যান। সেখানে তিনি বৈষ্ণব সাধু কৃষ্ণদাস বাবাজির আশ্রিত হন এবং প্রকৃত ত্যাগী সন্ন্যাসীর জীবনযাপন শুরু করেন। বৃন্দাবনে তিনি কয়েকটি মন্দির নির্মাণ করেছিলেন। সেখানে মাত্র 46 বছর বয়সে মর্মান্তিক দুর্ঘটনায় ঘোড়ার পায়ের আঘাতে তার জীবনাবসান হয়। এই ছিল কান্দির লালাবাবুর সংক্ষিপ্ত জীবন কাহিনী। যাই হোক, এবার আসি মন্দির প্রসঙ্গে।
রাধাবল্লভজিউ মন্দিরের ঠিক পাশের একটি মহলে আয়তক্ষেত্রকার চৌহদ্দির মাঝখানের উঠানে থামওয়ালা চাঁদনি আকৃতির সুন্দর নাট মন্দির এবং তাকে ঘিরে চকমিলানো বড় বড় ঘর। প্রতিটি ঘরে আছে একটি করে পত্রাকৃতি খিলান বিশিষ্ট বড় দরজা। এই ঘরগুলির সামনে বড় বড় থামওয়ালা টানা অলিন্দ। নাট মন্দিরে আছে সুন্দর অঙ্কের কাজ। এখানের একদিকের 3টি ভিন্ন ভিন্ন ঘরে কোষ্ঠী পাথরের মদনমোহন, গোবিন্দ ও গোপাল ও বিপরীত দিকের একটি ঘরে দারুনির্মিত জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নিত্য পূজিত হন। মধ্যাহ্নে প্রসাদের ব্যবস্থা রয়েছে। যারা প্রসাদ গ্রহণ করতে চান তারা নিচের দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। মন্দিরে সারা বছর ধরে চলে নানা উৎসব। কান্দির রাধাবল্লভ মন্দিরে রাসযাত্রা বিখ্যাত। রাসযাত্রা উপলক্ষে বৃহৎ দালান মন্দিরের বিরাট চত্বরে রামায়ণ, মহাভারত ও পৌরাণিক কাহিনীর কিছু কিছু ঘটনা মাটির মূর্তি দিয়ে পরিবেশন করা হয়। নাট মন্দিরে কীর্তন ও অন্যান্য অনুষ্ঠানের আসর বসে। এই উপলক্ষে মন্দিরের বাইরে কয়েকদিন মেলা বসে। প্রতি বছরই এই মন্দিরে রথযাত্রা, জন্মাষ্টমী, ঝুলন ও অন্যান্য উৎসব পালন করা হয়। রাধাবল্লভজিউ মন্দির দর্শন সেরে এখন আমরা চলে এসেছি কান্দির রুদ্রদেবের মন্দির তথা রুদ্রদেব বাড়ি দর্শনের উদ্দেশ্যে। তো চলুন দর্শন করি। মুর্শিদাবাদ জেলার শতাব্দী প্রাচীন শহর কান্দি। কান্দি শহরের রূপপুরে অবস্থিত রুদ্রদেব মন্দির। এখানে বৌদ্ধ মূর্তিকে শিব মূর্তি হিসাবে পূজিত করা হয়। মুর্শিদাবাদ জেলার অধ্যাপক তথা ইতিহাসবিদ তাপস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দ্বাদশ শতাব্দীতে তিব্বত বা নেপাল হিমালয় এলাকা থেকে জনৈক বৌদ্ধ তান্ত্রিক এই বঙ্গদেশে আসেন। তারা ময়ূরাক্ষী নদীর ধারে আশ্রম প্রতিষ্ঠা করেন। তিনি সঙ্গে করে নিয়ে আসেন একটি অক্ষর্ব বৌদ্ধ মূর্তি। সেখানে তন্ত্র সাধনা করতে থাকেন। কান্দি সিংহবংশীয় জনৈক রুদ্রনাথ সিংহ তান্ত্রিক কামদেব ব্রহ্মচারীর শিষ্যত্ব গ্রহণ করে তন্ত্র সাধনা লাভ করেন। পরবর্তীতে কামদেব ব্রহ্মচারীর মৃত্যুর পর রুদ্রদেব সিংহ অক্ষর্ব বুদ্ধ মূর্তিটিকে রূপপুরে এই জঙ্গলাকৃত জায়গা ছিল সেখানে নিয়ে এসে তিনি প্রতিষ্ঠা করেন। বর্তমানে যা মূল মন্দির হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে এই বৌদ্ধ মূর্তিটি হরিদ্বার থেকে নিয়ে আসা হয়। তারপর আজও পুজো হয় বিভিন্ন সময়ে। বাগডাঙ্গা রাজপরিবার ও জেমো রাজপরিবার এই বর্তমান মন্দিরটি তৈরি করেন 1309 সালে। এখানে সারা বছরই পুজো চলে। তবে বছরের অন্যতম উৎসব গাজন। পূর্ব দিকে ও পশ্চিম দিকে মুখ করে যে শিব মন্দিরগুলি দেখা যাচ্ছে সেগুলি দুটি বাগডাঙ্গা রাজপরিবারের ও দুটি জেমো রাজপরিবারের। চৈত্র মাসের সংক্রান্তিতে বাবা রুদ্রদেবকে পালকি করে গোটা শহর পরিক্রমা করানো হয়, যা বছরের পর বছর সময় ধরে চলে আসছে। শিবরাত্রিও এখানকার অন্যতম উৎসব। এখন আমরা চলে এসেছি দোহালিয়ার দক্ষিণাকালী মন্দির দর্শনে। আমরা এখন মূল মন্দিরের প্রবেশ তোরণের সম্মুখে দাঁড়িয়ে প্রথমেই আমরা মায়ের দর্শন করে নেব। মন্দিরের একটি উঁচু বেদিতে কূর্মাকৃতি ব্রহ্মশিলা প্রতিষ্ঠিত, যা দক্ষিণাকালী রূপে পূজিত। শিলার গায়ে সোনার চোখ ও জীব নির্মাণ করা হয়েছে। কথিত আছে যে প্রায় 1000 বছর পূর্বে রাজা লক্ষণ সেন ও বল্লাল সেনের আমলে দোহালিয়া কালী মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল। তৎকালীন সময়ে এলাকাটি ছিল জঙ্গলে ঘেরা। সেন সম্রাট লক্ষণ সেন
পণ্ডিত বনমালী সিংহের পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে দোহালিয়া অঞ্চলে কিছু জমিদান করেন। বনমালী সিংহ এই স্থানে একটি কালী মন্দির স্থাপন করেন। 1897 খ্রিস্টাব্দে সেই প্রাচীন মন্দিরটি ভেঙে তার উপর নতুন দক্ষিণমুখী মন্দির নির্মিত হয়। এই কালী মন্দির রহস্যে মোড়া। বিভিন্ন অলৌকিক ঘটনা এই মন্দিরের সঙ্গে জড়িত। সারা বছর নিত্য সেবার মাধ্যমে পুজো হলেও বছরের বিশেষ কিছু দিনে বিশেষভাবে পুজো করা হয় দোহালিয়া দক্ষিণাকালী মাকে। মন্দিরের ঠিক পিছনেই রয়েছে ভোগ পুষ্করিণী। কথিত রয়েছে ওই ভোগ পুকুরে যদি কোনো অন্ধ ব্যক্তি স্নান করে এবং তারপর দক্ষিণাকালী মাতার পুজো করেন তাহলে তার অন্ধত্ব নাশ হয়, এমনটাই প্রচলিত বিশ্বাস। কথিত এও রয়েছে যে মন্দিরের পিছনের ভোগপুকুরের জল অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না, কারণ একবার ওই ভোগপুকুরের জল ব্যবহার করার ফলে পুকুরের মাটি ফেটে গিয়েছিল। গ্রামবাসীরা মনে করেন দোহালিয়া দক্ষিণাকালী এই ঘটনায় রুষ্ট হয়েছিলেন। তারপর থেকেই ভোগপুকুরের এই ধরনের কাজের চেষ্টা আর কখনো করা হয়নি। সারা পৌষ মাস এখানে মহা সমারোহের সঙ্গে পূজা উৎসব পালিত হয়। দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম হয়। এই উপলক্ষে পৌষ মাসে এখানে মেলা বসে, এমনকি প্রচুর মানুষ এখানে পিকনিক করতে ভিড় করেন। এই মন্দিরের এমনই মাহাত্ম্য যে কান্দির দোহালিয়া গ্রামে দীপান্বিতা অমাবস্যায় কোনো কালী পুজো হয় না। গ্রামবাসীদের বিশ্বাস ওই গ্রামের একমাত্র অধিষ্ঠাত্রী দেবী দোহালিয়া দক্ষিণাকালী। মন্দির চত্বরের ঠিক পূর্ব দিকে রয়েছে নারায়ণ মন্দির, গ্রহরাজ মন্দির ও মনসা মন্দির। দক্ষিণাকালী মন্দিরের ঠিক উত্তর দিকে অবস্থান করছে বাবা লোকনাথের মন্দির এবং ঠিক তার পিছনে অবস্থান করছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আশ্রম।